আসসালামু আলাইকুম। আমরা 11 অধ্যায় নিয়ে পড়ছিলাম। 11 অধ্যায় কিন্তু আমরা অলরেডি অঙ্ক দেখে ফেলেছি অনেকগুলো। আর এখানে আমাদের একটা থিওরি থাকবে, সেটা আগেই বলেছিলাম, প্রথম ক্লাসেই বলেছি। থিওরিটির নামও বলেছি। থিওরিটির নাম হচ্ছিল, আমাদের অধ্যায়ের নামের সাথে মিল আছে। অধ্যায়টির নাম হচ্ছে আমাদের লিবনিজের উপপাদ্যের অন্তরীকরণ পর্যায়ক্রমিক সমস্যার সমাধান। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম, 11 নম্বর অধ্যায়ের নাম। সেটারই একটা আমরা থিওরি পাবো এই চ্যাপ্টারে। থিওরিটা আজকে পড়বো, যেটা বলেছিলাম যে একবার শেষে পড়বো, সেই থিওরিটা আজকে পড়বো। আমরা মোটামুটি এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আমাদের ঘুরে ফিরে পরীক্ষায় আসে সেগুলো আমরা মোটামুটি দেখে ফেলেছি। আজকে আমরা থিওরি দেখব, আর থিওরি রিলেটেড একটা অঙ্ক আসে, সেই অঙ্কটা আমরা থিওরিটা পড়া শেষ হলে পরে দেখব, কারণ আমাদের থিওরিটা আগে জানতে হবে, তাহলে ওই নিয়মের অঙ্কটা আমরা বুঝতে পারবো সহজে। তাহলে আসো আজকে থিওরিটা দেখি। দেখো, লিবনিজের উপপাদ্য, আমি প্রশ্নটা লিখে রেখেছি যে কীভাবে আমাদের এই উপপাদ্যটি আসে, যে লিবনিজের উপপাদ্যটি লিখো, এটা বলেই ম্যাক্সিমাম সময়ে আমাদের প্রশ্নটা আসে। তাহলে দেখো, যেহেতু আমাদের উপপাদ্য প্রথমে কিছু লেখা থাকে, সেই লেখাগুলো আমাদের লিখতে হবে। আর উপপাদ্যটি অ্যাকচুয়ালি বোঝার আছে, একটু বুঝতে হবে, তাহলে আমাদের আর কি এটা মেমোরাইজ করতে সুবিধা হবে। যদিও আমরা সবাই কি থিওরি মুখস্থ করে ফেলি, মানে না বুঝেও করি, বুঝেও করি, তবে বুঝে করলে সেটা কি হয়, অনেক দিন আমাদের মেমোরিতে থেকে যায়। আচ্ছা, তাহলে দেখো লিবনিজের উপপাদ্যটি এখানে হচ্ছে, আমার প্রশ্ন তো আছেই, তারপরে শুরু যখন করব অ্যান্সার, এখান থেকে যে ব্ল্যাক কালি দিয়ে লিখেছি, তাহলে লিবনিজের উপপাদ্য। তাহলে যদি লেখাগুলো দেখো, যদি ইউ এবং ভি প্রত্যেকেই এক্স এর ফাংশন হয়, তবে এদের গুণফলের এন তম অন্তরক সহগ হলো আমার কি ইউ ভি এন প্লাস এন C1 U1 Vn minus 1 plus n C2 U2 Vn minus 2 plus plus n CR UR Vn minus R plus UNV। এখন দেখো, এই যে এখানে হয়তো বা তোমাদের সি সম্পর্কে প্রশ্ন আসতে পারে, যে সিটা কি। এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স 1-এ, মানে আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছি। ম্যাথমেটিক্স 1-এ আমাদের কম্বিনেশন বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানের সিটাই হচ্ছিল এইখানে আমার আবার ফর্মুলাটা চলে আসছে। এটা কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রেও ব্যবহার হবে, দেখতে পাবো যে যখন লিবনিজ উপপাদ্য ব্যবহার করে আমাদের কোনো সমাধান আসবে, তখন আমাদের এটা আবার লাগবে সেই কম্বিনেশন, যে ক্যালকুলেটারে বের করতেও পারি আমরা। আচ্ছা, তাহলে দেখো, এই হলো অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমার যে প্রমাণটা আসবে শেষের দিকে, সেই প্রমাণটাই এটা হলো এখানে। একটু মনে রাখা টেকনিকটা একটু বলে, আমি যেভাবে মনে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যে দেখো, এখানে ইউ এবং ভি আছে, ইউভির একটা সূত্র তো আমরা পড়েছি 9 নম্বর অধ্যায়ে, সেটাও সেই ইউভি আর কি অ্যাকচুয়ালি এনতম পদ পর্যন্ত যাবে। তাহলে দেখো, ইউভিতে কী করতে হয়, যাকে ইউ ধরি তাকে রেখে ভিকে করি, সেম জিনিসই আসলে, ইউকে রেখে ভিকে করব, তারপর প্লাস NC1। হ্যাঁ দেখো, আমার যত আমি হাতে ডান দিকে যাচ্ছি, বাম দিক থেকে, ততই একটা করে ইউর মান বাড়ছে আর ভি এর মান কমছে। দেখো, আবার এখানেও দেখো NC1 ছিল, এখানে NC2। আবার দেখো, ইউর মান বাড়ছে, ইউর মান যত বাড়ছে ভি এর মান তত কমছে। আমি এভাবে মনে রাখার চেষ্টা করি, তোমরাও এই ফর্মুলাটা চেষ্টা করতে পারো, তাহলে ইজি হয়। ঠিক আছে, তাহলে মাঝখানে আমার শেষে আমার কি হবে দেখো, এখানে ভি এর মান প্রথমে এন ধরেছি, লাস্টে যে ইউর মানটা এন হয়ে যাচ্ছে, জাস্ট শুধু মাঝখানে আরেকটা টার্ম ঢুকবে, কি এনের একটা টার্ম ঢুকে। হ্যাঁ, তাহলে এভাবে মনে রাখার চেষ্টা করবো যে আমি যখন যেটা ধরবো, যেটাকে ধরছি সেটাকে রেখে বাকিটাকে যে এন ধরেছি, সেই মানটাই আস্তে আস্তে কমতে কমতে, হ্যাঁ, পরে হচ্ছিল ইউটা হচ্ছে সেই মানটাই গ্রহণ করে। ওকে, আচ্ছা, এখন প্রমাণে আসো। প্রমাণ, তাহলে প্রমাণে বলছে যে মনে করি ওয়াই ইকুয়াল টু ইউভি। তাহলে ওয়াই ইকুয়াল টু ইউভি এখানে। এখন দেখো, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক্সের সাপেক্ষে অন্তরীকরণের আমরা কি অঙ্ক করেছি, তাই না? ইউভি সূত্রও তো করেছি। ইউভি সূত্রটা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এই লিবনিজের উপপাদ্যটির সম্পূর্ণ প্রমাণ।
আমি বুঝিয়ে দিই, আমি বলে দিলাম আগে যে ইউভি যে সূত্রটা 9 নম্বর অধ্যায়ে যেটা আমরা পড়েছি, হ্যাঁ, d/dx, আমি সূত্রটা একটু তোমাদের একটু লিখে দেখাই আগে, তাহলে মনে পড়বে। সূত্র কিন্তু পড়তে হবে, সূত্র না পড়লে আমাদের কি অঙ্ক করতে কষ্ট হয়ে যাবে। এখানে দেখো ইউভি সূত্র ছিল এটা, এই যে ইউভি d/dx, ইউকে রেখে দিলাম, ভিকে করতে হবে, ভিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এরকম। তাহলে এখানে ইউকে রেখে দিয়েছি, তাহলে এখানে ভিকে রেখে দিব, d/dx করবো কাকে, ইউকে। এই সূত্রটা দিয়েই লিবনিজের পুরো উপপাদ্যটি এখানে সাজানো। আচ্ছা তাহলে আসো, তাহলে দেখো এখানে কি বলেছে, y=uv, তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, কাকে করব, এই যে ওকে, ঠিক আছে। তাহলে ওকে করব, তাহলে সেমভাবে এই দেখো আমি এই জিনিসটা একটু আলাদা কাগজে লিখছি। তাহলে y=uv, তাই না? তাহলে ওকেও আমার ডিফারেন্সিয়েশন করতে হবে কিসের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। এই ডান পাশেরটাকেও আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ধরো এভাবে। তাহলে ওকে দিচ্ছি d/dx, ওকেও দিব d/dx, ঠিক আছে। তাহলে ওকে দিলাম। এক্স ওয়াই জেড এই তিনটা জিনিস কিন্তু আমরা সহগ হিসেবে ব্যবহার করে থাকি, তাই না? তাহলে ওদেরকে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, ওদের চেহারা কোনো চেঞ্জ আসে না যতক্ষণ না সূত্র পড়ে। হ্যাঁ, ওরা কি করে অ্যাকচুয়ালি উপরে যে লবের অংশের সাথে যুক্ত হয়, যে এটা চেহারার কোনো চেঞ্জ হচ্ছে না, এটার চেহারা যে হবে কি ওর সাথে যুক্ত হয়। যদি সাপোজ এখানে যদি আমার এক্স হতো, এরকম এক্সকে ডিফারেন্সিয়েশন করতাম, সেক্ষেত্রে কিন্তু 1 হয়ে যেত। আবার যদি আমার এখানে ওয়াইকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলে, সেই ক্ষেত্রেও কিন্তু 1 হবে। মানে সেম যদি কিছু থাকে, মানে সেম জিনিস দিয়েই যদি ডিফারেন্সিয়েশন করতে বলে, সেই ক্ষেত্রেও 1 হয়। আদারওয়াইজ ও যে কি করবে, আমার লবের সাথে যুক্ত হবে। আচ্ছা তাহলে দেখো ওকে আমি কি করব এখন, ও আমার সরাসরি ইউভি সূত্রে ঢুকে যাচ্ছে, তাই না? ইউভি সূত্র ঢুকে যাচ্ছে, তাহলে ইউভি সূত্রটাই এখানে আসবে। নিচে লিখছি যে উপাসটা জায়গা কমে গেল। হ্যাঁ, এখন আমরা এই চ্যাপ্টারে প্রথমেই কিন্তু মানে এই 11 নম্বর অধ্যায়ে প্রথমেই কিন্তু আমরা পড়েছিলাম। হ্যাঁ, প্রথম ক্লাসে আমরা পড়েছি, একটু প্রথম ক্লাসটা দেখো তাহলে ক্লিয়ার হবে যে ওয়াই dy/dxকে আমরা কি ধরবো, y1, হ্যাঁ, dy/dxকে ধরবো y1। অ্যাকচুয়ালি এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব, হ্যাঁ, যাকে করব উপরে, যেমন ওয়াইকে করছি, তাহলে ওকে যখন করব তখন y1 ধরা হয়। সাপোজ যেমন ধরো এই যে এখানে v/dx হচ্ছে, তাই না? তাহলে এটাকে আমি কি লিখব, v1 লিখব। আবার এখানে হচ্ছে হলো কি ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটাকে লিখব কি u1। তাহলে এখানে আমি লিখি, এটাকে লিখছি y1, এই যে এভাবে সাজাচ্ছি, আর এখানে ইউকে রেখে দিচ্ছি, ওকে করলে ওকে ধরবো হচ্ছিল v1 প্লাস ভি, আর এটা u1। ওকে, তাহলে দেখো সেই জিনিসটাই এখানে আসছে, ঠিক আছে। তাহলে এখন আসো, এখানে কিন্তু আমাকে এই টার্মটাকে যেটাকে আমি ধরেছি কি y=uv, এটাকে কিন্তু আমরা n তম পদ পর্যন্ত যাব, কিভাবে যেতে হবে সেটাই আর কি দেখব। তাহলে দেখো এখানে ওকে করেছি, ওকে করে পেলাম কি y1 করে y1 হয়েছে, আর =uv1 প্লাস u1v হয়েছে। তাহলে ওকে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে y2, হ্যাঁ, y2 কারণ আমরা কি এটাও পড়েছিলাম যে যতবার ডিফারেন্সিয়েশন করব তত কি যুক্ত হবে, মানে এক এক করে বৃদ্ধি পায়, তাই না? যেমন ওকেই তো আবার ডিফারেন্সিয়েশন করব, এখানে অ্যাকচুয়ালি ওকেই তো করছি, তাহলে ওকে তো আমি আবার দিব d/dx দিব, তাই না? d/dx দিব, ওকে d/dx দিব, তাহলে ও হয়ে যাবে কি 2। তা সেমভাবে আর কি এইটাকে তো d/dx দেওয়া হচ্ছে আসলে এরকম। তাহলে এই ডি ওই ডির সাথে যুক্ত হচ্ছে, আর এই দুটো একই জিনিস, তাহলে স্কোয়ার হয়ে যায়, তাই না? এরকম। তাহলে সেটাকে আমি লিখব কি y2। তাই সেমভাবে এটাকে y2 লেখা হয়েছে, কারণ ওকে আমি আবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ওকেও তো ডিফারেন্সিয়েশন করছি। এটা একটু ভেঙে করে দিই, দেখো আমি মান পেলাম কি u1 y1 v1 y1 u1v, তাই না? তাহলে এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করছি,
তাহলে ইউ ভি ওয়ান ইউ ওয়ান ভি। ওকে, তাহলে ও এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এখানে কি করব, ওকে একবার ডি বাই ডি এক্স দিব, ওকে একবার ডি বাই ডি এক্স দিব, তাই না? তাহলে ওদের আলাদা আলাদা করে ডি বাই ডি এক্স দিলাম। তাহলে এটাকে আবার ইউভি সূত্রে ফেলবো। তাহলে ইউভি সূত্রে ফেলবো, তাহলে ইউকে রেখে দিই, বিকে করবো, বি যেহেতু 1 আছে হয়ে যাবে কি, ওকে করলে 2। ওকে, তাহলে এখন ভি ওয়ানকে রেখে দিচ্ছি, ইউকে করব, তাহলে ইউকে করলে ইউ হয়ে যাবে কি ইউ ওয়ান। ওকে, তাহলে ওকে ওদেরকে ডিফারেন্সিয়েশন করি ইউভি সূত্রে, তাহলে ওকে করব, ও যেহেতু ইউ ওয়ান আছে ও হয়ে যাবে কি ইউ টু, মানে ও আছে শুধু ভি, তাহলে ভি থেকে যাচ্ছে, তাহলে ওকে রেখে দিই, ওকে করি, ভি ওয়ান হচ্ছে। সেই জিনিসটাই দেখো এখানে এসেছে, ঠিক আছে, সেই জিনিসটাই এখানে এসেছে। এখন দেখো এই দুইটা জিনিস গুণ আকারে আছে, তো গুণ আকারে আছে, এই দুটো জিনিস গুণ আকারে আছে। গুণ আকারে জিনিসগুলো কি তুমি আগে পিছনে লিখতে পারো, এরকমভাবে লেখা যায়। এখন তোমার যদি প্রশ্ন করো যে ম্যাডাম কীভাবে লেখা যায়, হ্যাঁ, তাহলে এক্সাম্পল একটা দিয়ে দিই, যেহেতু একটা আমাদের কোশ্চেন আসতেই পারে। যেমন ধরো যে 2 ইন্টু 3, এটাকে গুণ করলেও যেমন 6 হয়, 3 ইন্টু 2 এটাকেও গুণ করলে কি 6 হয়। তাই গুণের ক্ষেত্রে কোনো কিছু আগে পিছনে লিখলে আমার সেই মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে ইউ ভি, তাহলে দেখো এখানে ইউ ওয়ান আর ভি ওয়ান আছে, আবার এখানে ইউ ওয়ান, এখানে ভি ওয়ান আছে, তাহলে এখানে দুটা হলো, তাহলে এটাকে আমি 2 ইউ ওয়ান ভি ওয়ান লিখতে পারি। ওকে, এই দেখো এই জিনিসটাই এই যে এখানে আসছে, হ্যাঁ এখানে আসছে। তাহলে সেটাকে আমি কি 1 নম্বর সমীকরণ দিয়েছি, কারণ আমার 1 নম্বর সমীকরণটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমার পরে যখন আমি মানে উপপাদ্যটা আগাবো, পেছনের দিকে যাব তখন এই জিনিসটা আমার কাজে লাগবে, সেজন্যই 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে পরের লাইনটা দেখো, যেটা 1 নম্বর সমীকরণ দিয়েছি সেটার পরের লাইনটা দেখো। এখানে আমার কি করেছি যে 2 আসছে, যেটা আমার 2 আসলো, এই যে এখানে 2 আসলো, সেটাকে আমি কি লিখেছি যে 2c1 2c1 2c1কে ভাঙালে 2 পাওয়া যায়। এটা কিভাবে বের করব? এখন যদি প্রশ্ন আসে যে ম্যাডাম আগের ক্লাস তো দেখিনি বা এটা মনে নেই, তাহলে কি করব, আমরা ক্যালকুলেটারে চাপবো, ক্যালকুলেটার ব্যবহার করব, 2 লিখবো, শিফট দিব, ভাগ চিহ্ন দিব, 1 দিব, ইকুয়াল করব, তারপরে কি ইকুয়াল করব, আমাদের দেখবা 2 চলে এসছে। হ্যাঁ, তাহলে আমি এটার পরিবর্তে এটা লিখেছি, সেটা আবার সাইড নোট দিয়ে দিয়েছি। সাইড নোট দিয়ে দিবা, সাইড নোট দিলে হ্যাঁ তোমার টিচারেরও বুঝতে সুবিধা হবে এবং তোমারও বেসিক ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে সাইড নোট দিলাম, তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো আমি মাত্র কি দুবার ডিফারেন্সিয়েশন করেছি, আমাকে তো এনতম পদের মান লাগবে। তাহলে দেখো আবার 1 নংয়ের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবে, তাহলে এইটাকে করব। এখন বলতে পারেন যে ম্যাডাম এটাকে কেন করব না, বা এইটাকে 2 থেকে এটাকে কেন 2c1 এনেছেন। হ্যাঁ, এটাকে কেন এনেছেন, কারণ দেখো আমি যেটাকে প্রমাণ করব, হ্যাঁ লিবনিজের উপপাদ্যটা, সেটার মধ্যে আমার কি সি এর ট্রাম আছে, সেই জন্যই আমি এটাকে সি ট্রামে নিয়ে নিয়েছি, মানে কম্বিনেশনের ট্রামে চলে গিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 1 নম্বর সমীকরণটাকে করব, 1 নম্বর সমীকরণটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, কিভাবে, আলাদা আলাদাভাবে। তাহলে ওকে তো ডিফারেন্সিয়েশন করবো, যেহেতু অলরেডি 2 আছে, আবার ডিফারেন্সিয়েশন করলে 3 আসবে, ঠিক আছে। তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, এটা আমি একটু আবার ভেঙে করে দিই। হ্যাঁ, দেখো করব কাকে ডিফারেন্সিয়েশন, এই যে ওকে, তো তাই না, ওকেই তো ডিফারেন্সিয়েশন করব। তাহলে ওকে আমি ডিফারেন্সিয়েশন করে দিব, তাহলে ওকে দিলে ও হয়ে যাচ্ছে কি 3, 1 বাড়বে। তাহলে দেখো ওকেও ডিফারেন্সিয়েশন করব, কারণ এই যে এরকম হবে, তো তাহলে 2u1 v1 u2 ওকে। তাহলে ওকে আলাদা করে ওকে ডিফারেন্সিয়েশন দেবো, ওকেও দিব, ওকেও দিব। তাহলে আমি যেহেতু বোঝানো হয়ে গেছে, হ্যাঁ এই যে মাত্র তো করলাম, আলাদা আলাদা করে দিতে হয়, তাহলে সেমভাবে যেহেতু করবো একবারে করে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু ওকে করবো ইউভি সূত্র অনুযায়ী, তাহলে ওকে রাখবো, ওকে করবো, অলরেডি 2 আছে, তাহলে হয়ে যাবে কি 3। এখন ওকে রেখে দেবো, ওকে করব, ওকে করলে v1 হবে আর v2 রয়ে গেল। ওকে, এখানে 2, তাহলে 2 এখানে ও 2 কোনো কাজ নাই, হ্যাঁ 2টা সামনেই থাকবে, ওকে করব। তাহলে 2টা বাইরে থাকবে, ওকে করব, ওকে করলে u2 হয়ে যাবে, v1 থাকছে। তাহলে ওকে এখন রেখে দিব,
v1কে করলে v2 হয়ে যাবে। টুটা তো ওদের কমন ছিল, ওকে ইউভি সূত্রে ফেলেছি, তাই টুটা বাইরে রেখে ওদেরকে করলাম। হ্যাঁ, এখন ওকে করব dx, তাহলে ওকে করলে u3 হচ্ছে, ভি রয়ে যাচ্ছে। ওকে, এখন u2কে রেখে দিচ্ছি, ভিকে করছি, তাহলে v1 হবে। এখন টুটা যেহেতু আমার ও দুজনের সাথে কমন, ও দুজনকে আলাদা আলাদা করে দিয়ে দিই। then 2 u v1 2 u1 v2 u3v প্লাস u2 v1। ওকে, দেখো এখানে যেমন কমন মানে একই জিনিস পেয়েছি, সেম, তাহলে দেখো এখানে কোনো সেম কোনো কিছু আছে কি না? দেখো হ্যাঁ, সেম আছে। কি সেম আছে? এটা কোনো সেম নাই, তাই না? তাহলে এটাই রেখে দিচ্ছি। দেখো u1 v2 আছে, হ্যাঁ u1 v2, তাহলে এখানেও আবার u1 v2 আছে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে হচ্ছে কি মোট, যেহেতু দুইটাই আমার যোগ চিহ্ন, তাহলে মোট হচ্ছে u1 v2। ঠিক আছে, তাহলে এখানেও দেখো সেম জিনিস আছে, এখানেও সেম আছে, এখানে দুটো, এখানে একটা, তাহলে এটাও তিনটা পাচ্ছি, তাই না? এখন আসো, তাহলে সাজিয়ে ফেললাম, তাহলে মান আসতেছে কি u3 ইকুয়াল y3 ইকুয়াল টু u v3 প্লাস 3u1 v2 প্লাস 3u2 v1 প্লাস u3v। ওকে, এটা v। এখন এটাকে আমি একটু, এই যে এখানে যেমন আমি কি টুর পরিবর্তে 2c1 লিখেছি, সেইভাবেই দেখো এটা এখানে সাজানো লেখা হয়েছে। এই যে দেখো এটার পরিবর্তে এটা লিখেছি। দেখো কিভাবে লিখলাম, তাহলে দেখো এখানে u v3, তাহলে 3 পরিবর্তে এখানে 1 u1 v2 3 u2 v1 প্লাস u3v। ওকে, হ্যাঁ, কেন লিখলাম? ওই যে সেম, কারণ হচ্ছে হলো আমার যে টার্মটা প্রশ্নে মানে নিজে আছে, সেই জন্য সেখানে যেতে হবে। তাহলে এখানে 3c1 আর হচ্ছে হলো, সরি এখানে ছুটে গেছে, এখানে 3c2, এই দুইটার মানই হচ্ছে হলো আমার কি 3। দেখো এখানে সাইড নোট অলরেডি লিখে রেখেছি, কারণ এখানে আমার যা থাকবে সেটাই আমি কি অন্য একটা আকার দিয়েছি, কিন্তু আমার যা আছে সেটা ব্রেক করা যাবে না। যেমন এটা 3 আছে, এখানে 3 আছে, এখানে আমি কি টার্মটা নিয়েছি যে 3c1, এটাকে ভাঙালেও কিন্তু 3 পাওয়া যায়। আবার দেখো এখানে 3 আছে, এখানে আমি কি নিয়েছি 3c2, এটাকেও ভাঙালেও আমার 3 পাওয়া যায়। ক্যালকুলেটর ইউজ করে শিওর হয়ে নিবা, ঠিক আছে? এইটার পরিবর্তে তাই আমি এটা লিখেছি। আমার কিন্তু যা ছিল মান, সেই মানটাই আছে, মানের কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু আমার কি কাঠামোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে দেখো আরেকটু জিনিস আমি এখানে চেঞ্জ আনা হবে, যে সেটা হচ্ছে হলো কি, দেখো 3c1 u1 v3 minus 1 প্লাস 3c2 u2 v minus 2 u3v। কী করলাম? দেখো এখানে 2 ছিল, এখানে 2 মানে দুবার ডিফারেন্সিয়েশন ছিল এখানে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে 3 minus 1, সে তো 2ই থাকছে। আবার দেখো ভিটাকে এখানে আবার লিখলাম কি 3 minus 2, তাহলে সে 1ই থাকছে, একটা ডিফারেন্সিয়েশন। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম এটা আমি কিভাবে মনে রাখবো, আমি তো ভুলে যেতে পারি। এই যে চেঞ্জটা আমি কিভাবে মনে রাখবো, আমার তো মনে থাকছে না। সেই ক্ষেত্রে কি করবে, এখানে দেখো এই যে দেখো পাওয়ার কত, এখানে 3, এই 3 থেকে 3 বিয়োগ হচ্ছে, দেখো পাশের ডিফারেন্সিয়েশন কত, ইউর 1। আমি এভাবে মনে রাখার চেষ্টা করি, হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো। দেখো এখানেও তাই, দেখো এখানে সি এর ইয়াটা কি, পাওয়ারটা কি, উপরে পাওয়ার, এনের পাওয়ার হচ্ছে হলো কি 3, আর পাওয়ার হচ্ছে 2, তাই না? আর এখানে কি থাকে, এন সি আর ই থাকে, তাহলে এখানে 3, এখানে 2, তাহলে দেখো এখানে বিয়োগটাও তাই হয়েছে যে 3 minus 2, আর আমার আসতেছে কি ডিফারেন্সিয়েশন 1, হ্যাঁ 1। তাহলে এটাই হচ্ছে হলো এখানে আসছে 3 বার ডিফারেন্সিয়েশনের মানটা আমার সেই মানটাই আসছে। আবার এখানে কিন্তু সাইড নোট দিয়ে দিয়েছি, সাইড নোট কিন্তু দিতে হবে, হ্যাঁ সাইড নোট দিতে হবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে, সাইড নোটটা ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ, যে তুমি আসলে এখানে কি চেঞ্জ করলে। যেমন এখানে কিন্তু আমি 2-3টা লাইন স্ক্রিপ্ট করে এখানে এই সাইড নোটটা কিন্তু বলে দিচ্ছে আসলে এখানে কি কোন মানটা
স্কিপ করে গিয়েছো। হ্যাঁ, তাহলে এরপর পরের লাইনটা হবে কি এটা। তাহলে পরের লাইনে আসো, বলছে কি যে অতএব উপপাদ্যটি n=2 এবং n=3 এর জন্য সত্য হয়েছে। কারণ কি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করেছি, তিনবারের সময় ডিফারেন্সিয়েশন করেছি n এর মান এখানে। এখন তাহলে দেখো, এভাবে যদি আমি n=m এর জন্য উপপাদ্যটি সত্য হয় তাহলে কি করব, তাহলে আমি ওইটাই একই জিনিস m এর জন্য করব। হ্যাঁ, সেম মানটাই, মানে n এর জন্য যা n=m, হ্যাঁ এখানে n=m এর জন্য করব। তাহলে দেখো এই সেম জিনিসটাই এখানে আমি ইউজ করব। কিভাবে দেখো, এখানে মান ছিল কি 3, তাহলে দেখো সবগুলোরও এখানে b3 b3, এখানেও 3, এখানেও 3, সেই সব জায়গায় আমি কি দেখো সব m লিখে ফেলবো, মানে মনে রেখার জন্য আর কি, জাস্ট বলছি যে এভাবে আমাকে সাজিয়ে লিখবো। তাহলে m দিলাম UVM প্লাস MC1 U1 VM-1 প্লাস MC2, দেখো MC2 এই যে M3 জায়গায় M ঢুকে গিয়েছে, তাহলে MC2 U2 VM-n ডট ডট ডট। এখন তোমাদের হয়তো বা আসতে পারে যে ম্যাডাম তাহলে এই টার্মটা কীভাবে মনে রাখবো। হ্যাঁ, আমার m পর্যন্ত n সংখ্যক মানটা কি সবসময় অসীম হয়। হ্যাঁ, এই জন্যই কিন্তু এখানে ডট ডট চলে এসেছে। তাহলে দেখুন এই জিনিসটা এই পর্যন্ত তো আমি এখান থেকে কালেক্ট করে ফেললাম। তাহলে এই টার্মটা আমি কিভাবে আনবো, এই টার্মটাই অ্যাকচুয়ালি কিন্তু আমার এই যে এখানে শুরুতে যে টার্মটা ছিল এই টার্মটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে আসছে। হ্যাঁ দেখো, ভালো করে নজর করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে প্লাস পরের টার্মটা দেখো, এখানে যে পরের টার্মটা এইটা কোথায়, আমার এইখানটায়, তাই না? এটা কোথায়, এই যে এইখানটায় দেখো। তাহলে যেহেতু এন এর পরিবর্তে এম লিখছি, তাহলে এম, তাহলে এন আর ইউ আর এন কোথায়, এখানে, তাহলে এন এর পরিবর্তে এম ঢুকবে। হ্যাঁ, প্লাস ডট ডট, এখানে এন ছিল এখানে এম হয়েছে, আর ইউ এম বি। এখন আসো এই পাশেরটাতে আসো, এই জিনিসটা রয়ে গেল। এখন তোমাদের এই জিনিসটা আমি কীভাবে বলতে পারো যে এই জিনিসটা কীভাবে হবে। দেখো সব কিছু কিন্তু এক এক করে কমছে, এক এক করে কমছে, কমতে কমতে আমার কি ডান দিকে আসছে। তাহলে এইটা ইমিডিয়েটলি মানটা কি হবে, এটার থেকে এক কম হবে। তাহলে এখানে যা যা আছে তার থেকেই এক কম। হ্যাঁ দেখো এক কম, তাহলে দেখো এখানে আর ছিল r-1 হয়েছে, এখানে ইউ ছিল এখানে u-1 হয়েছে। এখন তোমাদের হয়তো বা মনে আসতে পারে যে প্রশ্ন আসতে পারে মনে যে ম্যাডাম এখানে তো কমই, হ্যাঁ এক তো কমই, এখানে তো এক যোগ হচ্ছে না, এখানে এক কমেছে। দেখো এখানে কেন একটা যোগ আকার ধারণ করেছে, একটা পেজ নিয়ে নিচ্ছি একটু লিখে বলে দিই। দেখো এখানে এক কমেছে, সবগুলো থেকে তো আমার কি r-1 বিয়োগ হচ্ছে, তাই না? হ্যাঁ, একটা করে কমে যাচ্ছে, তাহলে m-1 হবে। দেখো এখানে কি হয়েছে, MC1 হয়েছে, U1 হয়েছে, এখানে যে ডিফারেন্সিয়েশন ছিল সেটাই তো এখানে কমেছে, তাই না? নজর করলে তো তাই। তাহলে সেমভাবে আমার MC-1 যদি হয় তাহলে UR-1 হচ্ছে, আর V হবে কি এই M থেকে কি এই ডিফারেন্সিয়েশনটাই বিয়োগ যাবে, তাই না? M-R-1। ওকে, তাহলে এইটাই কিভাবে লিখতে পারি আমরা, এখানে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, মাইনাসটা ঢুকবে, ঢুকলে +1 হয়ে যাবে, সেই জিনিসটাই এখানে আসছে। ওকে, তাহলে আসো পরের লাইনটা দেখি। এটাকে আমি কি 2 নম্বর সমীকরণ দিয়েছি, 2 নম্বর সমীকরণ দিয়েছি। তাহলে 2 নং সমীকরণকে এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবে। এখন এইটাকেই আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, কীভাবে করব, তাহলে একেও আমি d/dx দিব, এই পাশটাকেও d/dx দিব। শুধু একটা জিনিস আমি একটু করি তাহলে তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটাকেই তো করবো, তাই না? যতবার আমি ডিফারেন্সিয়েশন করেছি, আমরা কিন্তু শিখেছি যে যতবার আমি ডিফারেন্সিয়েশন করছি ততবার এক করে বৃদ্ধি পাচ্ছে। যেমন ওকে করছি 1 হয়ে যাচ্ছে, আবার ওকে যখন আবার করব d/dx করব তখন ও হয়ে যাচ্ছে কি 2 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো m1কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি d/dx করি m1কে, তাহলে সেটা অবশ্যই আমার একটা 1 যুক্ত হবে সিম্পলি। তাহলে সেই জিনিসটাই এখানে হয়েছে, একটা 1 যুক্ত হয়েছে।
ঠিক আছে। এখন দেখো এইটাকে সবগুলোকেই তো dx করব, তাহলে ওকে করব একটু ছোটো ছোটো করেই করছি, ওখানে কিন্তু একসাথে করা। তাহলে ওখানে আর vm, হ্যাঁ। তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, u1 হবে, বি সূত্রে যাচ্ছি, তাহলে ও হবে কি m + 1। তাহলে ওকে রেখে দিলাম, হ্যাঁ ওকে রেখে দিলাম, ইউকে রেখে দিলাম, ভিকে করলাম। এখন ইউকে করব, ভিকে রেখে দিলাম। ওকে, তাহলে মান আসতেছে কি, ওকে ডিফারেন্সিয়েশন করলে এমকে করেছি, এমকে করে ভিএমকে করেছি, এক যুক্ত হয়েছে, প্লাস ইউকে করেছি আর ভিকে স্টপ রেখেছি। এই জন্যই দেখো এই মানটা আসছে। দেখো এই মানটাই এখানে দেখেছো, আমার এই মানটাই কিন্তু এই যে এখানে, হ্যাঁ। তাহলে সেমভাবে এটাকেও আমি করব, হ্যাঁ এটাকেও করব। তাহলে এইটার আমি এখানে লিখলাম না, মুখে মুখে বলে দিচ্ছি। দেখো তাহলে এটাকে করব, CM1টা রেখে দিয়েছি, হ্যাঁ ওকে করব ইউভি সূত্র, তাহলে ওকে রেখে দিলাম, ওকে করলাম। যেহেতু এক যুক্ত হচ্ছে, তাহলে ওর সাথে এক যুক্ত হলে +1 হচ্ছে, তাহলে 1 আর -1 আর +1 কাটাকাটি করে থাকছে কি ভিএম, এই জন্য ভিএম এখানে। আচ্ছা প্লাস চিহ্ন, তাহলে ইউকে তো এখানে রেখে দিয়েছি, তাহলে ইউকে এখন করব, তাহলে ইউকে করলেই 1 আছে 2 হয়ে যাবে, আর এইটা যা ছিল তাই, এই জন্য এটা এখানে আসছে। ওকে, তারপর এখন এইটাতে আসো, এখানে কি MC2, তাহলে MC2 রয়ে গেল। এখন ওকে ইউভি সূত্র করব, তাহলে ওকে রেখে দিলাম, ওকে করলাম। তাহলে যা করি তার থেকে সাথে তো এক যুক্ত হয়, তাই না, ওর সাথে এখন এক যুক্ত হবে, তাহলে এক যুক্ত হলে ও মাইনাস আর ওখানে এক প্লাস হচ্ছে, তাহলে 2 থেকে বাদ দিলে -1 থাকছে। ওকে, এখন ওকে করব, যেহেতু এই লাইনে তো ওকে স্টপ রেখেছি, এখন ইউকে করব, U2 আছে এখানে 3 হয়ে যাচ্ছে, আর এখানে যা ছিল তাই। সেমভাবে এই জিনিসগুলোই এই যে এখানে করা আছে। ঠিক আছে, আমি আশা করি এটা পারবে, হ্যাঁ এতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে সেমভাবে পরের লাইনটা দেখো, যা ছিল এখানে m+1 আছে, এখানে তাই বসালাম। আর এখানে কি করলাম, যেখানে যেখানে আমার কমন আছে, যেটুকু আমি লিখেছি ডট ডট করাতে, তো ভিতরে অনেকগুলো মান আমার এখানে না লেখা নাই, ওগুলো বাদ দিয়ে যেগুলো আমি লিখেছি সেগুলো এখানে এখন আমি সাজাবো। কিভাবে সাজাবো দেখো, এই জিনিসটা এখানে কোথাও কি আছে, যেমন m+1, এখানে আর কোথাও আছে, শুধু ইউকে আছে, দেখো আমার জানার মধ্যে নাই। তারপরে তোমরা একটু চোখ বলে বা, কারণ আমি তো এটা পড়েছি, এজন্য আমি দেখে চিনে ফেলছি যে হ্যাঁ আমার এখানে নাই বা থাকবে না, এখানে তাহলে নাই, এই জিনিসটা নাই, তাই এটা এখানেই রেখে দিলাম। এখানে সেম জিনিসটাই লেখা হয়েছে, তাহলে প্লাস, সবগুলো দেখো প্লাস চিহ্ন, তাই এখানেও সব প্লাস। তাহলে এখানে দেখো U1 VM, তাহলে এইখানে দেখো U1 VM, তাহলে এই দুটো সেম, কিন্তু দেখো ওর সাথে, আচ্ছা এই লাইনটা দেখো, আমি একটুখানি এই লাইনটা করি, একটু লাইন করি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার। এখানে যেটা করেছে যে এই যে ব্র্যাকেটটা তুলে দিয়েছে, তাহলে এটা যেহেতু এখানে সেমই হয়েছে, এটা লিখলাম না, এটা লিখি, এখানে m+1 প্লাস U1 VM, এখানে MC1 গুণ করে দিচ্ছি, ব্র্যাকেট তুলে দেব, VM C1 U2 VM-1। ওকে, তাহলে সেমভাবে এটারও তাই, -1 প্লাস MC2 U3 VM-2, তাহলে ডট ডট ডট, তাহলে এটাকেও তাই, MCr-1 UR-1 VM+2 প্লাস MC-1 UR VM-R+1। সেমভাবে এটাও আমার কি ইন্টু করে দিব, এটাও ব্র্যাকেট উঠে যাবে। তাহলে দেখো এই যে এখানে এইটার সাথে এটার মিল আছে, তাহলে এই দুটো থেকে আমি কমন নিতে পারি। সাপোজ এটা তো আমি আর লিখি নেই, হ্যাঁ, তাহলে দেখো এটা আমি যা আছে তাই লিখছি, এই দুইটার মধ্যে কমন যায়, তাই না, কি কমন যায়, U1 আর VM কমন যায়, তাহলে ওর এক থাকছে আর ওর থাকছে কি
এম সি ওয়ান থাকছে, তাই না? সেমভাবে দেখো ওর আর ওর মধ্যে কমন যায়, তাই না? কেন আমি এটা হাতে ডান পাশে লিখলাম? কারণ সি এর মানগুলো দেখো আমার হাত সব বাম পাশে, এই জন্য ওদেরকে বাম পাশেই রাখলাম। তাহলে ইউ এখান থেকে U2 আর M-1 কমন যাচ্ছে, তাহলে ওর থাকছে কি MC1 প্লাস MC2। ওকে, তা সেমভাবে ওরও কমন যাচ্ছে, তারপর ওরও কমন যাচ্ছে, সেই কমনটাই এখানে সাজানো হয়েছে। ঠিক আছে, সেই কমনটাই আমার এখানে সাজানো হয়েছে। তাহলে সাজানো হয়েছে কি কি? 1 প্লাস M-C কী কী সাজানো হয়েছে এখানে দেখো, কী কী সাজানো হয়েছে সেই জিনিসটাই আমি এখানে লিখেছি। কেন লিখেছি? এখানে আমার কি সূত্র ঢুকবে। কোথাকার সূত্র ঢুকবে? ওই যে একটু আগে বললাম যে ম্যাথমেটিক্স 1-এ আমরা যে কম্বিনেশন পড়েছিলাম, কম্বিনেশন চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের সূত্রগুলো এখানে এখন আসবে। তাহলে এখানে দেখো আমার কি কি এখানে আছে, 1 প্লাস MC1 আছে, আর এখানে কি কি পাচ্ছি, এখানে MC1 আছে প্লাস MC2, আর এখানে আছে কি MC(r-1) প্লাস MC(r). দেখো এই টার্মগুলোই কিন্তু এখানে আছে। এই যে দেখো এখানে M1 প্লাস MC1 আছে, এখানেও MC1 প্লাস MC2 আছে, আর এখানে কি MC(r) প্লাস MC(r) এই জিনিসটা আছে। এখন সূত্র যাবে কিভাবে, কোন সূত্রগুলো যাবে? হ্যাঁ, সূত্রটা আমি লিখে আগে, তারপরে এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সূত্র, ফর্মুলাটা আমরা কিন্তু কোথায় পড়েছি? কম্বিনেশনের চ্যাপ্টারে পড়েছি। এখন আমাদের ফর্মুলা ছিল সি, এখানে NC0 ইকুয়াল টু কি 1, এটা আমাদের একটা ফর্মুলা ছিল। তাহলে এইটা আমার যদি, আচ্ছা এটা আমার ফর্মুলা ছিল, আরেকটা ফর্মুলা ছিল কি NCR ইকুয়াল টু NCN-R। ওকে, আরেকটা ছিল কি NCR প্লাস NCR-1 ইকুয়াল টু N+1, আর এখানে কি CR। ওকে, এই ছিল আমার ফর্মুলা। হ্যাঁ, তাহলে দেখো এইটাকে এখন আমি এই ফর্মুলাগুলোকে ইউজ করে এটাকে সাজাবো। কীভাবে সাজাচ্ছি দেখো, যেহেতু 1 বলছে, হ্যাঁ এখানে যেহেতু 1 বলছে, তাহলে এখানে আছে কি NC0 ইকুয়াল টু 1 হয়। তো সিমিলারিটি এখানে যেহেতু M আছে, তাহলে আমি এটাকে M ধরবো, MC1, তাহলে এটার মানও 1, তাহলে এখানে আসলো কি MC1 যা ছিল তাই। তাহলে এখন এইটাকে আমি কি এই সূত্রে ফেলতে পারি, এই যে এই সূত্রটায়। হ্যাঁ, তাহলে সূত্রটা আমার কি দাঁড়াচ্ছে, যে উপরে যে যদি আমার কি মান, যদি উপরে পাওয়ারের উপরের মানটা যদি আমার সেম হয়, তাহলে নিচের পাওয়ারটা আমার কি হয়ে যাবে, তাই না? 1 কমে যাবে, মানে সর্বোচ্চ পাওয়ারটা আসবে এখানে। এখান থেকে কিন্তু আর এর মানটা কিন্তু সর্বোচ্চ পাওয়ারটা, আর কিন্তু এখানে বেশি, এখান থেকে আর একটা মান কমে গিয়েছে। তাহলে এইটার মানটাও আমি এভাবে সাজাতে পারি যে MC, আর এটা হয়ে যাচ্ছে কি আমার সর্বোচ্চ মান এখানে কত 1। ওকে, তাহলে এইটাকেও আমি সাজাবো। এখন এটাকে সাজাই, তাহলে সর্বোচ্চ মান M+1, আর এটাকে লিখব কি সর্বোচ্চ মান 2। ওকে, তাহলে এটার ক্ষেত্রেও এটাকে আর 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 ওকে, সর্বোচ্চ মান এটার আর 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 এখানে M+1, এই যে এই সূত্রটাতে চলে গেলাম। তাহলে দেখো এখানে আমি সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে। সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। আমার এটা আরেকটু অংশ আছে, ওই অংশটাতে চলে যাই।
তাহলে এই দেখো আরেকটু আমাদের বাকি রয়ে গেছে। দেখো তাহলে এখানে আমার ওই পাশে যেটা ছিল সেটারই কিছু অংশ এখানে, তাহলে ওখানে আমরা এই যে এই জিনিসটাই আমি কি এখানে লিখেছি, তাহলে সেই জিনিসটা এখানে 3টা লিখেছি, ওখানে 2টা ছিল, হ্যাঁ, তারই একটি এখানে, তো সেই 3টেই আমার এই যে এখানে সূত্র দিয়ে লিখেছি। হ্যাঁ, তাহলে দেখো আমার যেটা হচ্ছিল এই পৃষ্ঠায় রয়ে গেল যে 4 নম্বর আমি দিয়ে রেখেছি। দেখো 4 নম্বর, সেটার মধ্যে আমি এই যে জিনিসগুলো কমন পেয়েছি সেগুলোকে এখন সাজিয়েছি, সেইগুলোর মান বসাবো এখন। এই দেখো তাহলে মান বসাবো এখন। এই যে মান বসিয়েছি এখানে, হ্যাঁ, মান আর কিছু না, তোমরা দেখে নিও। মান বসিয়েছি, তাহলে এখানে আমার y m+1 ছিল আর u(v)m+1, আর এখানে যে মান ঢুকেছে, তাহলে মান ঢুকিয়ে যা আসলো সেটা মান কি এত। তাহলে ওটা আমার 4 নম্বর সমীকরণ ছিল, এটাকে 5 নম্বর সমীকরণ দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো যদি 2 নম্বরে যে কাজটা করেছি, যে 2 নম্বরে m এর পরিবর্তে m+1 লেখা হয়, তবে আমার এই যে 5 নং সমতাটি পাওয়া যায়। মানে এই যে 2 নম্বরে যেটা আমি রেখে এসেছি, এই যে 2 নম্বরে দেখো 2 নম্বর, তাহলে আমার 2 নম্বরটা কোথায়, এই যে এখানে ছিল, তাই না। তাহলে এখানে m এর পরিবর্তে m+ যদি 1 দিতাম, তাহলে আমি কি এই যে এখানে যেটা পেয়েছি, দেখো এখানে যেটা পেয়েছি সেটাই আমি কি পাওয়া যেত 2 নম্বরে। দেখো এখানে m+1 দাও মনে মনে, m+1 হলে এই যে সেম মতো, তাহলে m+1 যাচ্ছে। তাহলে আমি যেহেতু উপপাদ্যটি m+n এর জন্য সত্য, অতএব এটা n = m+1 এর জন্য কি সত্য। এখানে জন্য কথাটা যুক্ত হবে। তাহলে আবার উপপাদ্যটি n = 2 এবং n = 3 এর জন্য প্রমাণিত হয়েছে। এই লাইনটা আমরা কোথায় ছেড়ে এসেছি, এই যে আগের পেজে এখানে, হ্যাঁ, উপপাদ্যটি প্রায় শেষের দিকে। কাজেই তাহলে 3 যেহেতু সত্য, তাহলে 4, 5, 6 ইত্যাদি ইহার জন্যও সত্য হবে। তাহলে সুতরাং আরোহ পদ্ধতিতে উপপাদ্যটি n এর সকল স্বাভাবিক মানের জন্য কি সত্য হবে। তাহলে অতএব এই যে এখানে যে ইয়েটা আমরা শুরুতে লিখেছি, এই যে শুরুতে, সেইটাই আমরা এখানে আবার লিখে বলবো কি প্রমাণিত বা প্রুফড। আচ্ছা, এই হলো আমাদের আজকে লিবনিজে উপপাদ্যটি ছিল। এখন তোমাদের যদি বলে যে লিবনিজে উপপাদ্যটি লিখো, তাহলে ওখানে যদি আমার ওটা রচনামূলক প্রশ্ন আসে, তাহলে এই যে এতক্ষণ যে থিওরিটা পড়লাম সেটাই আমাদেরকে লিখতে হবে। আর যদি তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসে, যে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা বা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন বলো, সেটা যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিবনিজে উপপাদ্য লিখো যদি বলে, শুধু আমরা এই যে এখান থেকে এই যে এইটুকু লিখব, ঠিক আছে, মানে এই লাইনটা শুধু লিখব, যে লিবনিজে উপপাদ্যটি লিখো, তাহলে আমরা শুধু এই লাইনটি লিখব। তাহলে আজকে এই উপপাদ্য পর্যন্তই থাক। উপপাদ্য রিলেটেড আমাদের একটা অঙ্ক দেখতে হবে, কারণ ওই নিয়মের অঙ্ক আমাদের কি বোর্ডে এসেছে, তাহলে সেই নিয়মের অঙ্কটা আমরা দেখব আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।